নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা সুন্দর রেসিপি। সেটা হলো মুখী কচু বাটা। আমার শ্বশুরমশাই খুব ভালোবাসেন এটা খেতে, তাই ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার করি। তার জন্য দেখো, প্রথমে আমি 250 থেকে 300 গ্রাম মতো মুখী কচু নিয়ে নিয়েছি। আচ্ছা, তার সাথে লাগছে চিংড়ি মাছ, নারকেল, রসুন। আমি 3 থেকে 4 কোয়া রসুন আলাদা করে রেখেছি। এই কালো জিরে আর রসুন যাবে ফোড়নের জন্য। আর লবণ, হলুদ, স্বাদ মতো, আর একটু চিনি, আর একটু লেবু নিয়েছি। আচ্ছা, শুরু করার আগে চলো প্রথমে আমরা এটাকে কেটে ধুয়ে নিয়ে একটু সিদ্ধ করে নিই, একটু ভাপিয়ে নিই, ঠিক আছে? এবারে আমি এটা কেটে নিয়েছি। এবার এটাকে ভালো করে ধুয়ে গ্যাসে বসিয়ে দেবো। 5-7 মিনিটের জন্য এটা বয়েল হবে। আচ্ছা দেখো, ভালো করে ধুয়ে নিয়ে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার এটা 5 থেকে 7 মিনিট আমি ফুটতে দেব। আচ্ছা, ততক্ষণ আমি কি করব, আমি যে চিংড়ি মাছ নিয়েছিলাম সেখান থেকে কিছুটা চিংড়ি আমি রেখে দেব মুখী কচুর সাথে একসাথে বাটার জন্য, আর কিছুটা চিংড়ি মাছ আমি ভেজে নেব। এবার আমরা কচুটাকে বেটে নেব। আচ্ছা, আমি এখানে কচুটা নিয়ে নিয়েছি। এবার আমি 2টো কাঁচা লঙ্কা, চিংড়ি মাছ, নারকেল কুচি, রসুনের কোয়া নিয়ে নিলাম। আচ্ছা, তোমরা যদি মনে করো এখানে চারমগজ দিতে পারো, আমার কাছে নেই তাই আমি স্কিপ করে গেলাম। এবার আমরা এটাকে পেস্ট করে নেব। আমরা এবার একটা পেস্ট বানিয়ে নেব। আমি এখানে চারমগজ দিইনি, তোমরা যদি মনে করো 1 চামচ চারমগজ দিতে পারো। আর আমি একটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে রেখেছি, নামানোর আগে দিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে আমরা ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার পরে এবার আমরা সেই একই তেলে আমরা কালো জিরে আর রসুন ফোড়ন দিয়ে দেবো। রসুনগুলোকে একটু কেটে নিয়েছি, তাহলে গন্ধটা ভালো বোঝা যায়। আচ্ছা, কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এবার আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এবার এখানে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু লোই রাখতে হবে, নাহলে কড়াইতে লেগে যাবে। এবার এতে আমরা লবণ, হলুদ অ্যাড করব। এবার আমরা লবণ অ্যাড করি। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর সামান্য চিনি ব্যালেন্স করে যাচ্ছে। আচ্ছা, একটা কথা বলি বন্ধুরা, রান্নাটা কিন্তু একদম সেমি ফ্লেমে করবে, কারণ না হলে নিচে লেগে যাবে। আর সেমি ফ্লেমে করলে টেস্টটাও বাড়বে। একটু নাড়াচাড়া করার পর আমরা ঢাকা দিয়ে দেব। দেখো, ঢেকে দিয়েছি, ঢাকনা দিয়ে আটকে দিয়েছি। এবার ঢাকাটা মাঝে মাঝে ঢাকনাটা তুলে তুলে দেখতে হবে যে হয়েছে কিনা। এই জায়গায় আছে। আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দেবো। এরকম রান্নাটা কিন্তু পুরোপুরি সেমি আছে হচ্ছে। আচ্ছা, আর কিছুক্ষণ থাকার পরে আমরা তারপরে নামিয়ে দিতে পারবো। এই জায়গায় আছে। আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দেবো। এরকম
রান্নাটা কিন্তু পুরোপুরি সেমি আছে হচ্ছে। আচ্ছা, আর কিছুক্ষণ থাকার পরে আমরা তারপরে নামিয়ে দিতে পারবো। আচ্ছা চলো এবার দেখি। দেখো প্রায় হয়ে এসছে, কড়াইয়ের চারপাশ থেকে তেল ছেড়ে দিয়েছে। আচ্ছা এবার দেখো, আমি যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম আর একটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, তোমরা যদি মনে করো ধনেপাতা দিতে পারো, আমি দিলাম না, কারণ আমি চিংড়ি মাছ দিয়েছি, এই জন্য আমি ধনেপাতাটা দিলাম না। চিংড়ি মাছের গন্ধটা যেন না চলে যায়, তার জন্য আমি দিলাম না, তোমরা দিতে পারো। আচ্ছা, চিনি আমি আগিয়ে দিয়েছিলাম। আচ্ছা এবার দেখো, আমি একটু লেবু রেখেছিলাম, এই লেবুটা আমি, লেবুর রসটা আমি দিয়ে দিলাম। যখন আমি কচু বা মান এরকম কিছু রান্না করি, তখন অনেক সময় হয় কি, যতই ভাপিয়ে নিই পরে একটু গলা কুটকুট করে। তো তোমরা যদি লেবুর রস এরকম এক কোয়া লেবু হলেই হবে, তুমি রসটা চিপে দিয়ে দাও, দেখবে তোমাদের গলাটা আর ধরবে না। ঠিক আছে, এবার একটু নাড়াচাড়া করি। নাড়াচাড়া করে আমি গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে আমি 2 মিনিট মতো ঢেকে রেখে দেবো। হয়ে এসছে, কড়াইয়ের চারপাশ থেকে তেল ছেড়ে দিয়েছে। আচ্ছা এবার দেখো, আমি যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম আর একটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, তোমরা যদি মনে করো ধনেপাতা দিতে পারো, আমি দিলাম না, কারণ আমি চিংড়ি মাছ দিয়েছি, এই জন্য আমি ধনেপাতাটা দিলাম না। চিংড়ি মাছের গন্ধটা যেন না চলে যায়, তার জন্য আমি দিলাম না, তোমরা দিতে পারো। আচ্ছা, চিনি আমি আগিয়ে দিয়েছিলাম। আচ্ছা এবার দেখো, আমি একটু লেবু রেখেছিলাম, এই লেবুটা আমি, লেবুর রসটা আমি দিয়ে দিলাম। যখন আমি কচু বা মান এরকম কিছু রান্না করি, তখন অনেক সময় হয় কি, যতই ভাপিয়ে নিই পরে একটু গলা কুটকুট করে। তো তোমরা যদি লেবুর রস এরকম এক কোয়া লেবু হলেই হবে, তুমি রসটা চিপে দিয়ে দাও, দেখবে তোমাদের গলাটা আর ধরবে না। ঠিক আছে, এবার একটু নাড়াচাড়া করি। নাড়াচাড়া করে আমি গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে আমি 2 মিনিট মতো ঢেকে রেখে দেব। দেখো আমাদের মুখি কুচু বাটা রেডি। তোমরা বাড়িতে ট্রাই করো, ভালো লাগলে জানিও। কেমন বন্ধুরা?